স্কুলে থাকতে আমি প্রায় হোমওয়ার্ক করতাম না, এবং স্যার যখন জিজ্ঞেস করতো আমি কেন হোমওয়ার্ক করিনি, তখন আমি বিভিন্ন সমস্যার কথা বলতাম এবং আমি এটা প্রায় করতাম। একদিন আমার এক স্যার বললেন, যে মানুষের তিনটা হাত থাকে সে কোনোদিন সফল হতে পারবে না। আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার ডান হাত বাম হাত, তাহলে তৃতীয় হাতটা কি? স্যার তখন বলছিলেন যে তৃতীয় হাতটি হচ্ছে অজুহাত। যে মানুষ বিভিন্ন কাজে অজুহাত দেয় সে কোনোদিন সফল হতে পারবে না। স্যারের এই কথাটি আমার হৃদয়ে আঘাত করেছিল। সেদিন থেকে আমি চিন্তা করেছিলাম, আমার জীবনে যতই সমস্যা আসুক, যতই বাধা আসুক, আমি অজুহাত দিব না আমার কাজে। আমি আমার স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যাব। আমার জীবনে অনেক সমস্যা ছিল, কিন্তু আমি কখনো হাল ছাড়িনি, কখনো অজুহাত দেইনি। এর বদলা আমি পেয়েছি। আজকে আমার প্রতিষ্ঠান ড্রিমস আইটি পার্ক সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। হাজার হাজার ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে বাংলাদেশে। পেয়েছি বাংলাদেশের জাতীয় পর্যায়ে 2টি অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক পর্যায়ে 3টি অ্যাওয়ার্ড। ভারত, মালদ্বীপ এবং নেপাল থেকে সম্মাননা পাওয়া আমার জীবনের বড় একটা অর্জন। আপনি যদি সফল হতে চান, আপনার এই তৃতীয় হাতটি কেটে ফেলুন। এই তৃতীয় হাতটি আপনার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা। ফ্রিল্যান্সার হতে চান? কি সমস্যা? সেই সমস্যাকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত সমস্যা দিয়েছেন তার প্রতিকারও দিয়েছেন। চেষ্টা করুন আপনার প্রতিকার কোথায় খুঁজে বের করার। লেগে থাকুন, স্বপ্ন দেখুন, হাল ছাড়বেন না। বিশেষ করে যারা ফ্রিল্যান্সার হতে চান তাদের জন্য নেভার গিভ আপ বলে একটা কথা আছে, হাল ছাড়া যাবে না। আজকে থেকে আরেকটি কথা মনে রাখুন, কোনোদিন অজুহাত দেওয়া যাবে না। অজুহাত দিলে আপনি আপনার জীবনে সফল হতে পারবেন না। চিন্তা করুন, আপনার থেকে আরো বেশি সমস্যা নিয়ে মানুষ সফল হচ্ছে, মানুষ তার স্বপ্ন পূরণ করতেছে, মানুষ এগিয়ে যাচ্ছে। তারা পারলে আপনি কেন পারবেন না? বিখ্যাত মনীষীদের জীবনে পড়ুন, তারা কতটা সমস্যা পেরিয়ে আজকে সফল হয়েছেন। আমি এই যে ভিডিওটি ফেসবুকে দিচ্ছি, এই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ কিভাবে ফেসবুক তৈরি করেছিলেন, মানুষ তাকে নিয়ে কত উপহাস করেছিল, কতটা সমস্যা পেরিয়ে আজ ফেসবুক মানুষের মধ্যে এক বিপ্লব রচনা করেছে। মার্ক জাকারবার্গ যদি পারেন, আপনি কেন পারবেন না? আপনার দেশে যারা ফ্রিল্যান্সার আছেন, কেউ ফ্রিল্যান্সিং সহজভাবে শুরু করেনি। আপনি তাদের জীবনে পড়ুন, তাদেরকে জিজ্ঞেস করুন তারা কতটা সমস্যা পেরিয়ে এসেছে। প্রতিটি সফলতার পিছনে একটা করুণ গল্প থাকে। আপনার এই করুণ গল্পটিকে আপনি সফলতায় পরিণত করুন। মনে রাখবেন, সফল হওয়ার আগে আপনার গল্প কেউ শুনবে না, আপনাকে কেউ গুরুত্ব দিবে না। লেগে থাকুন, চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে।